আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা গত ক্লাসে ফেসবুক মার্কেটিং এর জন্য যে প্রথম বিষয়টা থাকে, ফেসবুক একটা পেজ প্রয়োজন হয়। আমরা গত দিনে সে ফেসবুক পেজটি তৈরি করেছি, তাই তো? ওকে, আজকে আমরা ধারণা নিব যে ফেসবুক অ্যাডটা কিভাবে কাজ করে। সেই বিষয়ে আমরা আজকে ধারণা নিব। তাহলে এখানে খেয়াল করেন আপনারা, ফেসবুক পেইড মার্কেটিংটা কিভাবে কাজ করে গতদিনে কিন্তু দেখিয়েছিলাম। বলেছিলাম যে আপনাদের সামনে যখন এরকম পোস্ট আসবে স্পন্সর লেখা, সেগুলো বুঝে নিতে হবে এটা পেইড মার্কেটিং এর জন্য এসেছে। এখন এই একটা অ্যাডে কি কি থাকে আমরা একটু দেখি। প্রথমে পেজের নাম, তারপরে স্পন্সর যেটা অ্যাডের কারণে আসে সেটা, ডিসক্রিপশন থাকে, ইমেজ ভিডিও যেটা ইচ্ছা সেটা থাকবে, কল টু অ্যাকশন থাকবে। থ্রি ডটে যদি যাই, আপনি চাইলে এই অ্যাডটা হাইড করে দিতে পারবেন, রিপোর্ট দিয়ে দিতে পারবেন না এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করছে না বা আপনার ভালো লাগছে না, যেটা ইচ্ছা সেভ করে রাখতে পারবেন। তারপরে নোটিফিকেশনের বিষয় এমবেড করুন, আলাদা বিষয়। একটা অ্যাড এইভাবে থাকে। এখন ফেসবুক পেইড মার্কেটিং এর জন্য আমাদের সর্বপ্রথম, আমরা যদি ইন্টারন্যাশনাল কাজ না করি, লোকাল কাজ করি বা ইন্টারন্যাশনাল কাজ করি, যে কাজই করি না কেন, পেমেন্ট মেথডটা জরুরি। পেইড মার্কেটিং বোঝানো হচ্ছে যে ফেসবুককে টাকা দিতে হবে। আপনি ফেসবুককে টাকা দিবেন এবং যে যে শর্ত দিবেন সেই শর্ত অনুযায়ী ফেসবুক এগুলোর প্রচার করবে, তাই তো? ওকে, তাহলে এখন ফেসবুক যে টাকাটা গ্রহণ করবে সেটা কিন্তু আমাদের নগদ, বিকাশ, রকেট বা এই জাতীয় যে পেমেন্ট মেথড বা বিভিন্ন ব্যাংকের থেকে সরাসরি ফেসবুককে আপনি টাকা দিতে পারবেন না। কারণ ফেসবুক হচ্ছে আমেরিকান কোম্পানি, তাদের পেমেন্ট গেটওয়েটা, কারেন্সিটা ডলারের উপর নির্ভর করে। সুতরাং আপনি ফেসবুকে বুস্ট করতে চাইলে আপনার ব্যাংকের এমন কার্ড লাগবে যে কার্ড ব্যবহার করে আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন, যেটাকে বলা হয় ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি দ্বারা বোঝাচ্ছে দুই ধরনের কারেন্সি, যেটার মাধ্যমে আপনি ডলারে ব্যাংকে ওই কার্ডে যে টাকা থাকবে সেটা চাইলে আপনি ডলারেও ব্যবহার করতে পারবেন, আবার টাকাতেও কনভার্ট মানে ব্যবহার করতে পারবেন। এটাকে বলা হয় ডুয়েল কারেন্সি। ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন ফেসবুকে অ্যাড চালানোর জন্য। কিন্তু আমরা যখন বাইরের দেশের কাজ করব, তাদের সব কার্ডই ডুয়েল কারেন্সি, তাদের কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? পেমেন্ট মেথডের কথা যেটা বললাম ফার্স্টে, আগে বলে নিচ্ছি কারণ এটা জরুরি। পেমেন্ট গেটওয়ে ঠিক না থাকলে আপনি অ্যাড চালাতে পারবেন না। ওকে, ওকে।
এখন বাংলাদেশের ক্ষেত্রে পেমেন্ট মেথড বা ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে অবশ্যই পাসপোর্ট লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে চাইলে অবশ্যই পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করা যায় না, যায় না, যায় না। আপনার পাসপোর্ট থাকলে আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, বলবেন আমার ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন, আমি ই কমার্সের বিজনেস করি, আমার বিভিন্ন সময় বিভিন্ন কিছু কেনার প্রয়োজন হয়, এই জন্য ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন। তারা তারা একটা নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী বছরে $12,000 আপনি ব্যবহার করতে পারবেন। তবে তারা বর্তমান অবস্থাতে দেয় না বেশি, 200, 400, $500 দেয় ব্যবহার করার জন্য। করে গেলে আবারও করে নিয়ে আসতে হয়, যেটাকে ইনভেস্টমেন্ট বলে। ইনভেস্টমেন্ট করে আনলে আপনি লোকাল কার্ডটা ডুয়েল কারেন্সি কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। তখন আপনি এই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফেসবুকে অ্যাড দিতে পারবেন। সেটা বুঝতে পেরেছেন? এই 4 নম্বর টপিকে, যেহেতু আপনাদের ক্লাস কম, 4 নম্বর টপিকের বিষয়ে কিন্তু আলোচনা হয়ে যাচ্ছে এখানে। বিলিং পেমেন্ট মেথড নিয়ে অ্যাকাউন্টের মধ্যে দেখা পরে এখানে পেমেন্ট মেথড সম্পর্কে আলোচনা করছি। বুঝছেন? ওকে, এবার আসেন, যদি একটা ফেসবুকে যাই, এটা একটা ফেসবুক প্রোফাইল, আমার প্রোফাইলে গেলাম, আর যে কোনো পেজে যদি যাই, এই পেজ কালকে খুলেছিলাম আপনাদের জন্য, পাসপোর্ট থাকলে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন আমার ডলার ইনভেস্ট করতে হবে, তারা করে দেবে। দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড। যে কোনো পেজে যে কোনো পোস্টের নিচে দেখবেন লেখা থাকে ক্রিয়েট অ্যাড, বুস্ট, হাবি জাবি বিভিন্ন কিছু কিন্তু লেখা থাকে। যারা নতুন, বুঝে না অ্যাড নিয়ে বা গবেষণা নেই, আনপ্রফেশনাল যেটাকে বলা হয়, তারা হচ্ছে এই পোস্টের নিচে যে বুস্ট পোস্ট লেখা থাকে বা অ্যাড লেখা থাকে, এই সকল জায়গা থেকে তারা অ্যাড দিবে। তারা এই সকল জায়গা থেকে তারা অ্যাড দিবে। তবে আপনি একজন প্রফেশনাল হিসাবে আপনি এই সকল জায়গা থেকে অ্যাড দিবেন না। এই অ্যাড দেওয়ার জন্য আমরা ফেসবুকের ভাষায়, তারা অ্যাড দেওয়ার জন্য একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে থাকে, যেটা পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। প্রত্যেকটা ফেসবুকের সাথে অটোমেটিক এইটা একটা করে থাকে। এটা ব্যবহার করে আমরা, এই দেখেন সি মোডে যদি ক্লিক করি, এখানে একটা অপশন পাবেন অ্যাড ম্যানেজার লেখা, এই যে অ্যাড ম্যানেজার, এইটা ব্যবহার করে আমাদেরকে অ্যাড দিতে হবে। অ্যাড ম্যানেজারের স্ট্রাকচার নিয়ে আলোচনা হবে, বোঝার চেষ্টা করেন। আমরা অ্যাড দেওয়ার সময় এই অ্যাড ম্যানেজার ব্যবহার করে অ্যাড দেব, অথবা বিজনেস ম্যানেজার ব্যবহার করে অ্যাড দেব। প্রত্যেকটা প্রোফাইলেরই কিন্তু এখন দুইটা করে পার্ট থাকে, একটা নর্মাল অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট। তেমন ভাবে ফেসবুকেরও দুইটা পার্ট থাকে, একটা বিজনেস অ্যাকাউন্ট, একটা নর্মাল অ্যাকাউন্ট। বিজনেসটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে যাব, বিস্তর আলোচনা হবে ইনশাল্লাহ। এই যে বিজনেস সুইটস, বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা হবে, বিজনেস ম্যানেজারের মধ্যে কত ধরনের জিনিস থাকে সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ।
এখন আসেন আমরা অ্যাড ম্যানেজারে আসার পর উপরে যেটা দেখছেন এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের আইডি। আপনি যতগুলো বিজনেস ম্যানেজার করবেন প্রত্যেকটা বিজনেস ম্যানেজার আন্ডারে 10টা করে অ্যাড অ্যাকাউন্ট পাবেন, আস্তে আস্তে পাবেন, একবারে দেয় না, ওগুলো এখানে সিরিয়ালে থাকে। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি। স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করেন। এখানে আছে ক্যাম্পেইন, প্রত্যেকটা অ্যাডের 3টা করে পার্ট থাকে। ও, প্রত্যেকটা অ্যাডের 3টা পার্ট থাকে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। এগুলো আমরা প্রত্যেকটাই দেখবো। তারপরে এইখানে এমনিতে একটা ড্রাফট অ্যাড সেট আপ করা হয়েছিল, এই জন্য এটা এভাবে এসেছে। এটাকে যদি আমি ডিলিট করে দিই একবারে ফাঁকা হয়ে যাবে। আপনারা যখন অ্যাড ম্যানেজারে যাবেন তখন ওইভাবে পাবেন, একবারে এরকম ফ্রেশ অ্যাড ম্যানেজার পাবেন, এখানে কিছুই থাকবে না। বাম পাশে যদি খেয়াল করি এইখানে আর এর উপর ক্লিক করে এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, যেটা নিয়ে আগামী ক্লাসে হবে, তখন দেখবেন এই বিজনেস ম্যানেজার নিয়ে কাজ দেখানো হবে। অ্যাকাউন্টের ওভারভিউ এখান থেকে দেখতে পাবেন। ক্যাম্পেইনে আছি আমরা, এই ইন্টারফেসে চলে এসেছে। অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং এন্ড পেমেন্ট মেথড, যেটা জরুরি, কারণ এই বিলিং এন্ড পেমেন্ট মেথডের মাধ্যমেই ফেসবুক টাকা কেটে নিবে। এখন এখানে যদি ক্লিক করি, অ্যাড ম্যানেজারে যাওয়ার পর বিলিং এন্ড পেমেন্ট মেথডে গিয়ে আপনাকে প্রথমে আপনার পেমেন্ট মেথডটি অ্যাড করে নিতে হবে। এই দেখেন, এই যে পেমেন্ট সেটিং বা অ্যাকাউন্টসে যাওয়ার পরেই এই যে অ্যাড পেমেন্ট মেথড, তারপরে এই যে অ্যাকাউন্ট বিলিং এন্ড পেমেন্ট মেথডে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যাবেন, গিয়ে সর্বপ্রথম কাজটা করবেন কি, এই বিজনেস ইনফোতে যে ইনফরমেশন গুলো চাইবে এগুলো দিয়ে দিবেন। এটা হচ্ছে পার্সোনাল, এটা বিজনেস, এটাও সেম ভাবে আমাদের এই ইনফরমেশন গুলো সঠিকভাবে দিতে হবে। কোন দেশ, কারেন্সি কি, পেমেন্টটা কিসে করতে চাচ্ছেন, অবশ্যই ডলারে করতে চাচ্ছি। বিজনেস নেম, বিজনেসের নাম যে কোনোটা দিতে পারেন। অ্যাড্রেস সুন্দরভাবে দিবেন। বিনটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নাই। তবে বিন দিলে 15% ভ্যাট কম কাটে। ফেসবুক বর্তমানে কোনো কোনো ব্যাংকের মাধ্যমে 30% পর্যন্ত ভ্যাট কাটে। 15% বাংলাদেশ ব্যাংক কাটে আর 15% ইউএস ব্যাংক কাটে। তবে এই বিন একটা ট্যাক্স আইডি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এর কারণে 15% ভ্যাট কম কাটে এটা ব্যবহার করলে। যদি কেউ করে নিতে পারেন দিবেন, প্রতি বছর ভ্যাট দিতে হবে, হিসাব দিতে হবে, এই আর কি। তাহলে অ্যাড ম্যানেজারে যাওয়ার পর বিলিং এন্ড পেমেন্ট মেথডে গিয়ে অ্যাড অ্যাকাউন্টসে যাবেন, যাওয়ার পর সর্বপ্রথম বিজনেস ইনফোটা সঠিকভাবে পূরণ করে নেবেন। তারপরে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এখান থেকে বলতেছে ডেবিট আর ক্রেডিট কার্ড, এই কার্ডগুলোর মাধ্যমে পেমেন্ট করা যায়। আর একটা আছে পেপাল, পেপাল বাংলাদেশ থেকে এলাও না, এটা আমরা পারবো না, আমরা কার্ড দিয়ে যাবো। কার্ডে যাওয়ার পর এখান থেকে কয়টা, 3টা ইনফরমেশন দিতে হবে, 4টা। কার্ডের নাম, যার নামে অ্যাকাউন্ট তার নাম, কার্ডের নাম্বার, প্রত্যেকটা কার্ডের কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে, সেই ডেট, এবং সিভিসি, একটা গোপন 3 সংখ্যা 4 সংখ্যার কোড থাকে, কার্ডেই থাকে। সেটা দিয়ে অ্যাড করে নিলেই আপনার কার্ড অ্যাড হয়ে যাবে এবং আপনি অ্যাড চালাতে পারবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পারছেন। ফেসবুকের একটা সমস্যা আছে, এক একজনের কাছে ইন্টারফেস এক এক রকম আসতে পারে, তবে সেটা নিয়ে চিন্তা করা যাবে না, একটু ঘাটাঘাটি করলে সব পেয়ে যাবেন। সুতরাং এ বিষয় নিয়ে হতাশ হবেন না। ওর কাছে এরকম আসলো, আপনার কাছে এরকম আসলো, আমার কাছে এরকম আসতেছে না। ফেসবুকটা এরকমই, বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে আসে, একটু খুঁজে নিতে হবে। আর এটা পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন হবে। 7 দিন 8 দিন 10 দিন দেখবেন একরকম, পরের দিন দেখবেন আর খুঁজে পাচ্ছেন না, এটা কই গেল, এটা কই গেল, সব সময় মডিফায়ার হচ্ছে। আশা করি পেমেন্ট মেথড এবং বিজনেস ইনফো কি করতে হবে বিষয়টা ক্লিয়ার। এখন যদি আমরা ক্যাম্পেইনে যাই, যেখান থেকে আমাদের অ্যাড দিতে হবে বা দিতে হয়, সেইখানে কি কি অপশন আছে আমরা প্রাথমিকভাবে একটু বোঝার চেষ্টা করি। এটাও কেটে দিই, একবারে 0 করে দিই।
আমরা নতুন যে কোনো অ্যাড তৈরি করার জন্য কার্ড কিনবেন কোথা থেকে? সে কার্ডে সিকিউরিটি দেবে কে বলেন? ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনি কোন ধরনের ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন। এখানে দেখেন 1 2 3 4 5 6 ধরনের ক্যাম্পেইন আপনি চালাতে পারবেন। 6টা না, প্রত্যেকটার মধ্যে আবার দেখবেন 3টা 4টা করে আছে। দেখেন অ্যাওয়ারনেসে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি, এখন দেখেন ডান সাইডে নিচের দিকে আরো কয়েকটা অপশন চলে আসছে, প্রত্যেকটার মধ্যে এরকম আছে। এখন অ্যাওয়ারনেসটা কি এখানে দেখেন লিখে, আমি যখন এখানে মাউস নেব তখন এখানে খেয়াল করবেন, দেখবেন লেখা আছে অ্যাওয়ারনেস। এই যে মাউস নিয়ে গেলাম, দেখেন লেখা আছে যে আপনার অ্যাড যারা পছন্দ করে এই জাতীয় মানুষের কাছে বেশি বেশি যাবে। তবে এখানে আবার 4টা জিনিস আছে: রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের মেন কাজটাই হচ্ছে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো, সেটা রিচ বলে। ভিডিও ভিউটা অনেক বেশি ভিউ হবে। স্টোর লোকেশন নির্দিষ্ট আপনার লোকেশনে কোনো দোকান থাকলে সেখানে। এক কথায় অ্যাওয়ারনেসটাই হচ্ছে অনেক বেশি পরিমাণ মানুষের কাছে যাবে। এবং অ্যাওয়ারনেসের মধ্যে 2টা পার্ট আছে, একটা হচ্ছে রিচ। যখন আমরা দেখাবো সিঙ্গেল সিঙ্গেল তখন দেখবেন যে বলেই দিচ্ছে যে তোমার অ্যাড সর্বাধিক মানুষের কাছে পৌঁছাবে। আরেকটা অপশন আছে যে তোমার অ্যাড বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে, যারা এটা পছন্দ করে তাদের কাছে বেশি বেশি যাবে, একই মানুষের কাছে বারবার যাবে। আপনি দেখবেন, খেয়াল করবেন, ফেসবুকে যাচ্ছেন, কোনো অ্যাড বারবার বারবার আপনার কাছে আসছে, ওইভাবে ওইটা সেট করা আছে, বারবার যাবে। ট্রাফিকের ক্ষেত্রে ওয়েবসাইট প্রয়োজন হয়, ওয়েবসাইট ছাড়াও ট্রাফিক হয়। ট্রাফিকের ক্ষেত্রে আপনি ট্রাফিক মানে ভিজিটর, যে আপনার পেজে আসবে বা অ্যাড দেখবে, তার সাথে আপনি কোথায় কন্ট্যাক্ট করতে চাচ্ছেন। লিঙ্ক ক্লিক, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলে লিঙ্ক ক্লিক করবে। ল্যান্ডিং পেজ ভিউ, ওয়েবসাইট দিয়ে দিলে কিন্তু হবে। তারপরে আছে আপনি ট্রাফিকটা নিতে চাচ্ছেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মানে ফেসবুকের মাধ্যমে। ট্রাফিকটা নিতে চাচ্ছেন কলের মাধ্যমে। এঙ্গেজমেন্টে দেখেন ওই ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট মানে পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার, কলস, কনভার্সনটা ওয়েবসাইটের মাধ্যমে। লিড জেনারেশন, বিভিন্ন ফর্ম পূরণ করা হয়ে থাকে বা বিভিন্ন ইনফরমেশন নেওয়া হয়ে থাকে। আপনারা যখন এখানে ভর্তি হয়েছেন তখন কিন্তু আপনারা কিছু তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছেন, তারপর অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করেছে। অ্যাপ প্রমোশন, ফেসবুকে যাবেন, বিভিন্ন অ্যাপস এর প্রমোশন আসবে যে ইনস্টল করো ইনস্টল করো ইনস্টল করো, সেগুলো। সেলসের ক্ষেত্রে, ওয়েবসাইটের ক্ষেত্রে বা এখন ওই মেসেঞ্জার, ইনস্টাগ্রামেও সেলসের অ্যাড চালানো হয়। এই কয়টা অবজেক্টিভের অ্যাড আপনি চালাতে পারবেন। তবে প্রাথমিক অবস্থায় স্বাভাবিকভাবে নতুন বিজনেস হলে অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে হয়। বিভিন্ন বড় বড় কোম্পানি একটা কিন্তু ব্র্যান্ড হয়ে গিয়েছে, তাদের এখন কিন্তু ওগুলো দরকার হয় না। কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি বারবার মানুষের কাছে গিয়ে মানুষকে আপনার নাম পরিচিতি করা, তারপরে আপনি সেলস এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালালে আপনি ভালো রেজাল্ট পাবেন। বুঝতে পেরেছেন অবজেক্টিভ গুলো কি, আপনি কোন ধরনের অ্যাড চালাবেন। বাইরের সার্ভিস অনুযায়ী আপনাকে কি নিয়ে নেন, আমি তো বললামই সিকিউরিটি কতটুকু পাবেন, পরবর্তীতে আবার লোড দিবেন কোথা থেকে পেমেন্ট মেথডে। একটু একটা ফোন আসছে। পার্সোনাল অ্যাকাউন্টও কি পেমেন্ট করতে হবে? বাইন্যান্স থেকে নেওয়া যায়। পার্সোনাল অ্যাকাউন্টে ফ্রি তো কেউ অ্যাড চালাতে দিবে না, ফেসবুক তো আপনাকে ফ্রিতে অ্যাড চালাতে দিবে না। তাহলে আমরা অ্যাওয়ারনেসে গিয়ে দেখি কি কি অপশন আছে। কারণ এখানে দিলাম অ্যাওয়ারনেস, তারপরে আসতেছে কন্টিনিউ। এখন দেখেন প্রথমে দেখিয়েছিলাম 3টা বিষয়: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। প্রত্যেকটা অ্যাডের এই 3টা ধাপ আমাদের অতিক্রম করে অ্যাড চালাতে হয়। প্রথমে থাকে ক্যাম্পেইন নেম, নামের এই জায়গায় পেজের নাম দিয়ে দিবেন, যাতে যে কোনো অ্যাড দেখলে আপনি বুঝতে পারেন এটা কোন পেজের অ্যাড। বুঝতে পেরেছেন? এখানে ক্যাটাগরি আছে, কিছু অ্যাড ফেসবুক স্পেশাল ক্যাটাগরিতে রেখেছে। হাউজিং, এমপ্লয়মেন্ট, সোশ্যাল ইস্যু, এইগুলো অ্যাডের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে অনেক ধরনের।
এই জন্য এখানে স্পেশাল ক্যাটাগরি রেখেছে, স্পেশাল ক্যাটাগরি নিয়ে আলোচনা হবে পরে। অকশন টাইপ, আমরা বাংলাদেশের ক্ষেত্রে অকশন অটোমেটিক দিয়ে রাখি। কথা হচ্ছে অকশন টাইপটা কি। আপনার ধরেন একজনের জুতার বিজনেস আছে, আপনাদের এই জায়গা যে কজন আছেন ধরেন 5 জনের এর মধ্যে জুতার বিজনেস আছে, 5 জনই ফেসবুক অ্যাড দিচ্ছেন। বাকি 4 জন যারা বা বাকি যে কজন আছেন তারা জুতা কিনতে ইচ্ছুক, ইন্টারেস্টেড। এখন আর আপনারা 5 জনই অ্যাড দিচ্ছেন, দেন অন্যদের কাছে কার অ্যাড সবার আগে যাবে, এই বিষয়ে একটা অকশন হয়। অকশন তো আপনারা দেখেছেন, ওই যে মাছ বাজারে গেলে ডাকতেছে অকশনে, এই এই 200 300 201 210 205 এরকম করে ডাকে না, যে বেশি দেয় তাকে বিক্রি করে দেয়, সে কিনে নেয়, নিতে পারে। আর এটার ক্ষেত্রে হয় কি, বিভিন্ন শর্ত মেনে যদি আপনি অ্যাডগুলো দেন, ফেসবুক তার একটা স্কোর করে, ওই স্কোরে যে সবচেয়ে বেশি তার অ্যাড সবার আগে মানুষের কাছে যাবে। এখন ওই 5 জনের কাছে আপনারা 5 জন অ্যাড দিচ্ছেন, আরো বাকি যারা আছে তারা কিনবে, এখন কার অ্যাডটা সবার আগে যাবে ওদের কাছে, এই জিনিসটা নির্ভর করে অপশনের উপর। সেটা নির্দিষ্ট করেও দেওয়া যায় যে হচ্ছে আমি পার মেসেজে বা পার এঙ্গেজমেন্টে আমি এত ডলার দিব। কয়েকটা পার্ট থাকে, সেই কয়েকটা পার্টের উপর নির্ভর করে পেজ সেটআপ, অ্যাড অ্যাকাউন্টের বয়স, তারপরে আপনি যেটা অ্যাড দিচ্ছেন সেটা মানুষের চাহিদা, আবার হচ্ছে পোস্ট যেটার অ্যাড হবে তার ডিজাইন, টার্গেটিং, বিভিন্ন বিষয় উপর নির্ভর করে অপশনটা হয়। ওই একই প্রোডাক্টের কারণে যারা অপশনে আগায় থাকে তাদের অ্যাড মানুষের কাছে আগে যায় বা বেশি যায়, এটা হচ্ছে অপশন। এখানে আমাদের অবজেক্টিভ ছিল অ্যাওয়ারনেস, আমরা অ্যাওয়ারনেস দিয়েছি, এখানে ক্লিক করলে ওই অপশনগুলো আবার চলে আসবে। তো তুমি কি এখন পরিবর্তন করতে চাও না? এবি টেস্টিংটা হচ্ছে আসলে একই কোম্পানির একই ধরনের প্রোডাক্টের কয়েক ধরনের অ্যাড সেট আপ করা, যেটার রেজাল্ট ভালো হবে সেটা রাখা, অথবা বাকিগুলো বন্ধ করে দেওয়া, অথবা বাকিগুলোর ইমপ্রুভমেন্টের জন্য এডিটিং করা বা অন্য কিছু টার্গেটিং করা। এবি টেস্টিং এর সাথে কয়েকটা অ্যাড সেট আপ করা সহজ। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এখান থেকে আপনি আপনার অ্যাডের বাজেট দিয়ে দিতে পারেন। যদি এখানে ক্লিক করি, এখানে দিয়ে দিচ্ছে ডেইলি বাজেট। বাজেট দুই ধরনের, ডেইলি আর লাইফ টাইম। ডেইলিটা প্রতিদিন আপনি কত ডলার খরচ করতে যাচ্ছেন, লাইফ টাইমটা হচ্ছে আপনি একবারে কত ডলার খরচ করতে চাচ্ছেন। আমি ধরেন ডেইলি বাজেট দিলাম $25, তাহলে প্রতিদিন আমার $25 করে খরচের জন্য আমি রাজি আছি। আর এখানে দিচ্ছে লাইফ টাইম, যে আমি 20 দিন অ্যাড চালাবো, 20 দিনে আমার বাজেট $700, 20 দিনে $100, যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন, সমস্যা নেই। বাজেট, তারপরে আছে হচ্ছে অ্যাড শিডিউলিং। এখান থেকে রান অ্যাড অন শিডিউলিং, এখানে যদি ক্লিক করেন পরবর্তী ধাপে অ্যাড সেটে গিয়ে একটা অপশন আসবে, সেটা আমরা দেখবো অ্যাড শিডিউলিং এর দ্বারা। তাহলে আমাদের এই জায়গার পার্টটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আপনারা কালকে কি করবেন, না বুঝে বুঝে 2টা 3টা এরকম অ্যাড সেট আপ করবেন। অ্যাড সেট আপ করার সময় বোঝার চেষ্টা করবেন, প্রশ্নগুলো থাকলে লিখে রাখবেন এটা কি এটা কি, তাহলে দেখবেন যে আপনাদের জন্য সহজ হচ্ছে। জি, সব অ্যাকাউন্ট ব্যবসায় খুলতে হবে। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। আমরা এখানে দিয়েছি লাইফ টাইম বাজেট, ওকে নেক্সটে গেলাম। এখানে দেখেন অ্যাড সেট, অ্যাড সেটের একটা নাম দিতে হবে। আমরা ওখানে পেজের নাম দিয়েছি, এখানে পেজের শর্ট ফর্ম দিয়ে এটা দিয়ে দিতে পারি যে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত অ্যাড চলবে, 5 তারিখ থেকে 10 তারিখ। তাহলে আপনি যখন অ্যাড অ্যাকাউন্টে যাবেন তখন যাতে আপনি দেখলে বুঝতে পারেন যে এটা কতদিন চলছে, কিভাবে চলছে। এখন এইখানে দেখেন আমি বলেছিলাম অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা যখন মাউস নিয়ে গেছিলাম আরো নতুন নতুন কিছু অপশন আসে, এখানে কিন্তু সেগুলো চলে আসছে। এখানে দেখেন উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, যত বেশি মানুষের কাছে সম্ভব এটা সিলেক্ট করে দিলে যাবে। তারপর এটা বলতেছে পিপল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল, একজন মানুষের কাছে যত বেশি বার যাওয়া সম্ভব।
এটা যারা বারবার দেখতে চায় বা পছন্দ করেছে তাদের কাছে। তো এগুলো হচ্ছে ভিডিও ভিউর জন্য। তাহলে এটা গেল হচ্ছে অ্যাওয়ারনেস। তারপরে এখান থেকে এসে আমাদের কোন পেজের অ্যাড চালাতে চাচ্ছে সেটা সিলেক্ট করে দিতে হবে। কস্ট পার রেজাল্ট গোল বাংলাদেশি লোকালের ক্ষেত্রে আমরা দিই না, বড় বড় অ্যাডের ক্ষেত্রে আমরা দিই। তারপরে এইখানে দেখেন বাজেট অ্যান্ড শিডিউলিং, এখানে বলতেছে আমি অ্যাড শুরু করতে চাচ্ছি কবে থেকে, কবে কয়টা থেকে, সেটা আমি সিলেক্ট করব। এখানে আমি একটা শেষ করতে চাচ্ছি কবে কয়টা পর্যন্ত চলবে, এটা সিলেক্ট করব। এইখানে এসে দেখেন শিডিউলিং, যেটা ওখানে উপরে টিক মার্ক দিয়ে আসলাম, বললাম যে দ্বিতীয় ধাপে এটা দেখাবে। এখানে দেখেন দেখাচ্ছে যে কি বার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার, সপ্তাহে 7 দিন, 12টা AM থেকে 9টা PM। আপনি চাচ্ছেন কয়টা পর্যন্ত অ্যাড চলুক সেটা এখান থেকে শিডিউল করে দিতে পারবেন। এভাবে দিবেন প্রত্যেক দিন রাত 9টা থেকে সকাল 12টা, মানে 24 ঘন্টায় হয়ে গেল প্রায় অ্যাড চলবে। না, আমি চাচ্ছি যে রাত 2টা থেকে সকাল 7টা পর্যন্ত অ্যাড যাতে না চলে, তাহলে এইভাবে তুলে দিবেন, চলবে না। আপনি চাচ্ছেন না যে শুধু এই অন্য দিন চলুক, আমি চাচ্ছি যে শুধু হচ্ছে ইসে চলুক, মঙ্গলবারে চলবে না, বুধবারে সোমবারে চলবে না, মঙ্গলবারে চলবে। তারপরে ইচ্ছা মতো আপনি শিডিউলিং করে দেবেন, সহজ কথা, এক কথা, এখানে অত বেশি দেখানোর কিছু নাই। আপনি যে কয়টা থেকে যে কয়টা পর্যন্ত সিলেক্ট করে দেবেন, অ্যাড অটোমেটিক সে কয়টার সময় চালু হবে ওই টাইম অনুযায়ী বন্ধ হবে, এবং আবার সেম অনুযায়ী চালু হবে। ডেট অনুযায়ী, ডে অনুযায়ী আপনার টাইম অনুযায়ী সিলেক্ট করে দিতে পারবেন। আমি ধরেন বাংলাদেশে সকাল 7টা থেকে 10টা 11টা পর্যন্ত একটু মানুষ দেখে, মাঝখানে লাঞ্চ টাঞ্চ অফিস টাইমে একটু একটু কম দেখে, আমি ওই টাইমটা দিতে চাচ্ছি না, তখন আমি এই যে 2টা থেকে ধরেন 4টা পর্যন্ত অ্যাড দিব না, এটুকু আমি সিলেক্ট করবো না, বাস ওটা চলবে না। বুঝতে পেরেছেন? তারপর আসে অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে আপনি অডিয়েন্সটা সিলেক্ট করতে পারবেন। অডিয়েন্সের জন্য সর্বপ্রথম আছে লোকেশন, এখানে গিয়ে আপনি কোন জায়গাতে অ্যাড দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চাচ্ছেন শুধু বাংলাদেশ না শুধু রাজশাহী, এখানে লিখতে হবে। ভুল হয়েছে, এই যে রাজশাহী ডিভিশন, রাজশাহী সিটি, রাজশাহী বিভিন্ন নাম আছে, এখান থেকে দিবেন 40 কিলোমিটার, 0.40 কিলোমিটার বা কত কিলো চালাতে চাচ্ছেন চালাতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন এইটা হচ্ছে রাজশাহী 0 পয়েন্ট ধরতেছে তো নদীর কাছাকাছি, আপনি একটু আগায় গিয়ে দিতে চাচ্ছেন, তাহলে এইখানে ক্লিক করে এটাকে চাপ দিয়ে ধরে এখানে বসান, কারণ এই জায়গা থেকে 0 পয়েন্ট হিসাবে এই এরিয়াটুকুর মধ্যে আমার অ্যাড যাবে। এভাবে আপনি চাইলে আপনার মন মতো সিলেক্ট করে দিতে পারবেন লোকেশন। চাইলে অন্য দেশ যদি দিতে চান দিতে পারবেন, যে দেশ বাইরে চাহিদা অনুযায়ী আমরা দেব। যখন কোনো দেশ টার্গেট করবেন, কান্ট্রি রিজন হবে, ধরেন এটাই দিলাম, কেটে দিলাম। আরো চাইলে আরো দেশ সিলেক্ট করা যাবে, লোকেশন সিলেক্ট করা যাবে, এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী তার বিজনেসের পরিসর অনুযায়ী আমরা সিলেক্ট করব। এই দেখেন কান্ট্রি, এই ব্রাউজারে যদি ক্লিক করেন এখান থেকে দেখেন কান্ট্রি রিজন সেভ লোকেশন করে রাখবেন, আপনি সে অনুযায়ী দিতে পারবেন। এবং আমি এখানে লোকেশন যেটা দিয়েছি সে অনুযায়ী আমাকে কিন্তু এস্টিমেট অডিয়েন্স দেখাচ্ছে যে কত পরিমাণ মানুষের কাছে আমার অ্যাড যেতে পারে। এখন এখানে বাজেট ডিটেল টার্গেটিংটা এটা আগামী ক্লাসে দেখাবো, কারণ অনেক লম্বা আলোচনা আছে এখানে। প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে আমার অ্যাড কোথায় দেখাবো, অ্যাডভান্স প্লেসমেন্ট, এটা ফেসবুকের ও সাজেস্ট করছে যে তুমি অ্যাডভান্সটা ব্যবহার করো। তো আমি আমার চাহিদা মতো চাইলে আমি ম্যানুয়ালটা ব্যবহার করতে পারি। প্লেসমেন্ট মানে আপনার অ্যাড কোথায় দেখাবে। প্ল্যাটফর্ম ওর আছে হচ্ছে 4টা, এখানে ডিভাইস আছে ডেস্কটপ অথবা মোবাইল,
প্ল্যাটফর্ম আছে 4টা: ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জারে ক্লিক করলাম। এগুলো তো আমরা চিনি বুঝি যে আমার অ্যাডগুলো এই সকল জায়গায় দেখাবে। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে ফেসবুকের সাথে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন ওয়েবসাইটের সাথে চুক্তি আছে। ফেসবুক বলছে তাদের সাথে চুক্তি আছে যে আমার অ্যাডগুলো তোমাদের সাথে দেখাবো, পেমেন্ট হিসাবে তাদের ভাগাভাগি হিসাবে আলাদা, ওই সকল জায়গায় দেখাবে তাদের অ্যাড, ফেসবুকের অ্যাড। এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। এখন ফেসবুক, ফেসবুকেরও আবার বিভিন্ন কিন্তু জায়গা আছে। ফেসবুক ফিড, যেটা টাইম লাইন, প্রোফাইল ফিড। জি, জি, ওকে, জি। ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক মার্কেট প্লেস, এগুলো কিন্তু ফেসবুকের মধ্যে আছে, আপনারা দেখছেন কিনা জানা। ভিডিও ফিড, রাইট কলাম, এই যে ডান সাইডে এরকম আছে অ্যাড। এই প্রোফাইলে গিয়েছিলাম, এই দেখেন স্পন্সর লিখে ডান সাইডে অ্যাড এসেছে 2টা। ইনস্টাগ্রাম, তারপরে এই যে স্টোরিজ, বিভিন্ন ইনস্ট্রিম, সার্চ, মেসেঞ্জারে কোথায় কোথায় দেখায়, কিভাবে দেখায়, দেখেন এখানে ক্লিক করলাম, ডান সাইডে দেখেন এটা হচ্ছে অ্যাড মেসেঞ্জার দেখায়। বিভিন্ন অ্যাপস বা সাইট, এই অডিয়েন্স নেটওয়ার্ক, বিভিন্ন অ্যাপসেও কিন্তু আপনার অ্যাড দেখাবে। এইটা হচ্ছে প্ল্যাটফর্ম। না, আমার অ্যাড আমি কোথায় দেখাবো, কোথায় দেখালে আমার ভালো রেজাল্ট হবে, সে অনুযায়ী আমাকে ডিসাইড করে নিতে হবে। এই অপশনগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি যদি নেক্সট ক্লিক করি, এইখানে আসে অ্যাড। অ্যাড মানে আমি কোনটার অ্যাড দিতে চাচ্ছি, কোন ছবির অ্যাড, এখানেও নাম দিয়ে দিবেন। পেজের শর্ট ফর্ম দিয়ে কত ডলারের অ্যাড চলছে, তাহলে আপনি এক চান্সে বুঝবেন যে হচ্ছে এই এত ডলারের অ্যাড চলছে, এটা খুব ভালোভাবে সহজে বুঝতে পারেন। এখানে এসে পেজ সিলেক্টের কথা বলছে, আমাদের অটোমেটিক পেজ সিলেক্ট করা আছে। এখানে আছে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপে গিয়ে ক্রিয়েট অ্যাডে যদি ক্লিক করি, ক্রিয়েট অ্যাড মানে আপনার কম্পিউটার, মোবাইলে যেখানে হোক ছবি বা ভিডিও আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে করে দিতে পারবেন। ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা হচ্ছে আপনার পেজে পূর্বে থেকেই পোস্ট করা আছে এমন সকল পোস্ট আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে যদি ক্লিক করে দেখেন সিলেক্ট এ পোস্ট, এই দেখেন এই দুইটা আমার পেজে পোস্ট করা আছে। আমি এখন যেটা সিলেক্ট করব, করে যে কন্টিনিউ দিই, তাহলে এই পোস্টটা আমার সিলেক্ট হয়ে গেল। এই এখানে দেখেন অ্যাড কিভাবে দেখাবে, প্রিভিউ এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে কিন্তু আসছে। এভাবে সিলেক্ট করে দেওয়া যাবে। এখানে বাটন, কল টু অ্যাকশন বাটন, পেজ, এটা হচ্ছে প্রোফাইল পিকচার, এজন্য দেওয়া যাচ্ছে না। এখানে প্লেসমেন্ট, ওইখানে যে প্লেসমেন্ট ছিল সেটা আবার এখানে চাইলে এডিট করতে পারবেন। ট্র্যাকিং এখন আমাদের দরকার নাই। এখন আমি যদি পাবলিশে দিই, এটার রিভিউ এ যাবে। পেজ যদি নতুন হয় 2, 4, 5 ঘন্টা রিভিউ থাকতে পারে, তারও বেশি সময় থাকতে পারে, তারা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বলে। এখানে পেমেন্ট মেথডের কথা বলছে, যেহেতু আমার পেমেন্ট মেথড নেই, সুতরাং এই অ্যাডটা এখন অ্যাক্টিভ হবে না বা রান হবে না, রিভিউ চলে গেছে। এটা রিভিউ নেওয়ার পর সেটা ফেসবুক দেখবে যে তাদের সকল রুলস অনুযায়ী ঠিক আছে কি না। এখন আমি 3টা বিষয় বলেছিলাম, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস, নাম দেওয়ার কথা বলেছিলাম। আপনি যদি নাম দেন, এই যে ক্যাম্পেইনের নাম এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে ক্লিক করবেন, অ্যাডসেটে যদি যান, অনেক অ্যাড থাকবে, তো তখন আপনি নাম দেখে, এখন তো এখানে একটা অ্যাড রয়েছে, তখন এখানে বুঝতে পারবেন না। এই যে এখানে যদি নাম দেন, তাহলে কত ডলারের অ্যাড চলবে আপনি কিন্তু দেখে বুঝতে পারছেন। এই জন্য সব ক্ষেত্রে নাম ব্যবহার করবেন, সুন্দরভাবে ব্যবহার করবেন। এখন কালকে বুঝে বুঝে না বুঝে আপনারা অ্যাড সেট আপ করবেন। অ্যাড সেট আপ করতে যে আটকায় যান আরো ভালো, তারপরে বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা পার্টেই কিন্তু এই যে দেখেন, যদি আইকন থাকে, লেখা থাকে, এই বিষয়টা কি বোঝাচ্ছে, এই কাজগুলো করবেন। তার পরবর্তীতে আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব। এইখানে যে কাজগুলো দেখালাম, বিজনেস ম্যানেজারও সেম কাজ, সেটা আরো প্রফেশনাল ভাবে করা, বুঝছেন? এখন কারো প্রশ্ন থাকলে, সব অ্যাকাউন্ট ব্যবসায়িক তো খুলতেই হবে, আমি তো বলছি। আপনি যদি প্রফেশনাল ভাবে কাজ করতে চান, সব অ্যাকাউন্ট ব্যবসায়িক খুলতে হবে। এটা খোলার জন্য আপনাকে এক্সট্রা কষ্ট করতে হবে না, জাস্ট ওই অ্যাকাউন্ট গুলো কনভার্ট হয়ে যায়, এই আর কিছু না।
ওই অ্যাকাউন্ট গুলো কনভার্ট হয়ে যায় শুধু, তাছাড়া কিছু না। পেইড মার্কেটিং এর ক্ষেত্রে ফলোয়ার শর্ত না তো। আমি ফেসবুককে টাকা দেবো, ফেসবুক প্রচার করবে, শেষ। এখানে ফলোয়ারের কোনো কাজ নাই। আজকে 9 নম্বর ক্লাস। 12টা বলেছে, দু চারটা বেশি লাগলে করা যায়, কোনো সমস্যা নাই। ওনাদের সাথে আপনাদের চুক্তি শেষ তো কি হয়েছে, আমি আমার মতো দু একটা ক্লাস নিয়ে শেষ করে দেবো। হ্যালো। ওয়ালাইকুম সালাম। বুঝি নাই, বুঝি নাই। হ্যালো। হ্যালো। অন্য কেউ? ওয়ালাইকুম সালাম। পার্সোনাল না খুললে বিজনেসে যাবেন কিভাবে? পার্সোনাল না খুললে বিজনেসে যাবেন কিভাবে, বুঝলেন? নি? 5 তলা বাড়ি করতে চাচ্ছেন, নিচে তো ভিত দিতে হবে, ওই রকম পার্সোনাল তো লাগবেই বিজনেসে যাওয়ার জন্য, ওটা ছাড়া তো ওটা সম্ভবই না। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।